আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনার্স চতুর্থ বর্ষের সবাইকে পাশ করে দেওয়ার একটি নোটিশ প্রকাশিত হয়েছিল। তো তখন কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিয়েছিলাম। তো অনেকেই বলেছেন আপনাদের পাস এসেছে, আবার অনেকেই বলেছেন এখন পর্যন্ত ফেল দেখাচ্ছে, এটা কবে পাস দেখাবে, রেজাল্ট কবে অ্যাড হবে। তো দেখুন, এখন এই মুহূর্তে আপনাদের জন্য করণীয় কি এই বিষয়ে আজকের ভিডিওতে বলবো। এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন, আপনাদের যাদের ফেল ছিল অনার্স চতুর্থ বর্ষে এক বিষয়ে, আপনাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এই নোটিশ প্রকাশ হওয়ার পরেও এখন পর্যন্ত অনেকেরই কিন্তু ফেল দেখাচ্ছে, ওই এক বিষয়ে পাশ আসেনি। সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি? তো দেখুন, যেহেতু এখনো আপনাদের রেজাল্টটি অ্যাড হয়নি, আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, সেহেতু কিন্তু আপনাদের প্রসেসিংগুলো চলছে। কিছুদিনের মধ্যে আপনারা মার্কশিট পাবেন, প্রভিশনাল সার্টিফিকেট পাবেন, অর্থাৎ সাময়িক সনদপত্র পাবেন, এরপর কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন। আর এরই মধ্যে নিয়মিত মাস্টার্সে ভর্তির অনলাইনে আবেদন চলছে। এখন আপনারা কি করবেন? এই জন্য আপনারা কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট করছেন। তো দেখুন, এখন এই মুহূর্তে যাদের এক বিষয়ে ফেল রয়েছে, অনেকে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপ করছেন যে আপু, আমাদের এক বিষয়ে ফেলের কারণে আমরা মাস্টার্স নিয়মিত ভর্তি আবেদন করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, চাকরিতে আবেদন করতে পারছি না, এখন আমরা কি করব? তো দেখুন, এখন আপনাদের উচিত, এই যে ঈদের বন্ধের পর যখন সবকিছু খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তখন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ক্যাম্পাসে গিয়ে যোগাযোগ করবেন। কারণ কি, আপনারা ওখানে গিয়ে বলবেন যে আপনাদের এক বিষয়ে যে ফেল করানো হয়েছে, এটা আবার এক বিষয়ে যে ফেল ছিল এটা কিন্তু আপনাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন পর্যন্ত রেজাল্টে অ্যাড হচ্ছে না কেন? রেজাল্টে যদি অ্যাড না হয় তাহলে মার্কশিট কি এক সাবজেক্ট ফেল সহ আসবে নাকি পাস সহ আসবে? আর এটা কবে অ্যাড হবে এই বিষয়ে কিন্তু তারা কোনো গণমাধ্যম বা কোথাও কোনো তথ্য জানাচ্ছে না। সেজন্য আপনাদের যেহেতু দরকার, আপনারা নিজেরাই ঈদের বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললে তখন আপনারা নিজেরা গিয়ে এই বিষয়গুলো নিশ্চিত হয়ে আসবেন। না হলে কিন্তু আপনাদের সার্টিফিকেট বলেন, মার্কশিট বলেন, এগুলো আসবে না। আর যদিও আসে, ওই ফেল সহ আসবে। যেহেতু আপনাদের পাশ করে দেওয়া হয়েছে, আপনাদের প্রশ্নগুলো হবে এরকম যে আমাদের যেহেতু একটি বিষয় ফেল ছিল, পাশ করে দেওয়া হয়েছে, তাহলে এটা অ্যাড হচ্ছে না কেন, কবে অ্যাড হবে, আর কবে আমরা এই পাশ করা মার্কশিটগুলো পাবো, এই বিষয়গুলো আপনারা জানবেন। জেনে তারপরে ওইখান থেকে একটা স্থায়ী সমাধানে যেতে পারবেন। তো এই হচ্ছে এখনকার পর্যন্ত আপনাদের জন্য দিক নির্দেশনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।